সে বলতেছে আমরা মেয়ে নিয়ে ঘুরি বলে। হ্যাঁ, আমি একটা কথা কই শোনো। তুমি যে কথাটা বলছো, জাস্ট আমার মাইন্ড ক্লোজ ইট একটু, জাস্ট একটু ক্লোজ হয়েছে। হুম, লাভ হইলো কি, আমার তো আর টেনশন মুক্ত। একটা তোমার আমি কথা কয়ে দিই, শোনো দেখো, আমরা এক নারীর আসক্ত, এতটুকুই মনে রাখবো। আর তোমার পিছনে ছেলেরা যে ঘুরে সেটা কিন্তু আমি জানি। আমি কেমন জানি, তোমাকে ছেলে অফার দিছে, তোমার বাসা বন্ধু চলে আইসা করছে। হয়তো আমার ভালো লাগে না, তাই তো ওই ছেলের ভালো লাগছে, এর লেগে তুমি আমার ধীরে 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 ইগনোর করতেছো, জাস্ট ইগনোর করতেছো আমাকে। হ্যাঁ, এভাবে একদিন আমাকে ছেড়ে দিবা। ঠিক একদিন তুমি বলছিলে আমাকে যে তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমার সব, তুমি আমার ডাইন সাইড, বাম সাইড, বাম সাইড, বাম সাইড, কত কথা। একটা মানুষ এত কথা বলে কোথা থেকে? তোমার রিজেন না পাই মরি যাবো, করে যাবো, কত কথা বলছিলাম না? হ্যাঁ, বলছিলা তো। আমি একটা কথা কই শোনো, জাস্ট তুমি যে বলছো তোমার ভাই ব্রাদাররা পেস লাগে, আমি সঠিক কথা, আমি দেখা করে শেয়ার করে দেওয়ার কোনো কথা বলি না। তুমি কীভাবে পারো যে আমার, মানে আমি তোমার সাথে দেখা করতে গেলাম, তুমি ইগনোর করলাম। আমি তোমার সাথে দেখা করি না কিছুর জন্য, তুমি তো না বলছো যে এখানে তুমি আসবা না, আমি সেখানে আসি না। তাহলে আমি তোমার কথা বলি, একজন স্বামী যদি আর বসে না থাকে, সেই স্বামী বোঝে কীভাবে তার, মানে একটা জাস্ট, আমি এমন একটা নেশা হয়ে গেছে যে ওইখানটায় না গেলে আমার রাত্রে ঘুম হয় না। এমন জাস্ট আমার চেহারাই কালা কালা দাগ বইতেছে, আমি ঘুমাইতে পারি না রাত্রেবেলা। এতটুকু মনে রাখো, আমি কোনো ছেড়ি না, ঘুরি না, এতটুকু আমি জাস্ট ছেড়ে। আর আমার মা আমার পুরা খেয়ে পে গেছে, কি লেখাচ্ছে আমি বললাম তো স্কুল নিয়ে বিভিন্ন কারিকুলাম। তুমি আমার বলছিলা যে ওর সাথে কথা বলতে না, তাও আমি জিত দেবো, তাও আর মারা নিয়ে গেছি, অসাধারণ মার শুনছি, কিন্তু আমি ফাইসা গেছি। তার জন্য অত্যন্ত সরি, দুঃখিত সরি। আমি জানাচ্ছি যে আমি আর কোনো, বলতে কি, আমার তো ঘরতে বাইর করে দিত, আমার ঘরতে বাইর করে দিতাম, কী করবো? আমার এখনও ঘরে গালালি কত, সেই আমি বাইরে দাঁড়িয়েছি দেখলে। অন্তত সবাই রিজেক্ট করছে আমারে, তুমি রিজেক্ট করো না, এতটুকুই বললাম। আগে চিঠি পাঠিয়েছিলাম, চিঠি উত্তরে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।